6টা মেয়ে হইছে, পেটের বাচ্চাটা যদি মেয়ে হয় তাইলে তুমি তালাক। এরকম সমস্যা আছে না বর্তমানে? মেয়েটা চুপে চুপে কানতে কানতে এই গাউসে পাকের বাবা আবু সালে আল্লাহর ওলি বড় মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলতেছে, হুজুর তখন তো আল্ট্রাসোনোগ্রাফ ছিল না, বাচ্চা কি দেখবো, কিন্তু আল্লাহর ওলিদের চোহের মধ্যে আল্ট্রাসোনোগ্রাফ আছে কিনা? হ্যাঁ, গেছে। হুজুর আমার পেটের বাচ্চাটা কি, আপনি একটু কুয়ে দিবেন। 6টা মেয়ে। স্বামী বলছে এটা মেয়ে হইলে আমারে তালাক দিব। আল্লাহর ওলি পেটের দিকে চাইয়া দেখে এই বাচ্চাটাও মেয়ে। মেয়ে। বলুন এই মেয়েটার দুঃখ বাড়ছে না কমছে? কানতে কানতে বাড়িতে বাইরেছে। গাউসে পাক বাড়ির সামনে খারাপ, ছোট্ট বাচ্চা। মা কানতে কানতে গেলা, কানতে কানতে আইলা, ব্যাপার কি? বাবারে গেছিলাম বড় হুজুরের কাছে, আমার 6টা মেয়ে, স্বামী বলছে পেটের বাচ্চাটা মেয়ে হইলে আমার তালাক দিব। গেছিলাম, বাচ্চাটা কি দেখাইতাম, কি কইছে দেখে কইছে পেটের বাচ্চাটাও বলে মেয়ে হইব, আসলেও মেয়ে। তে গাউসে পাক কয়, আল্লাহ গো, তোমার ওলির কাছে গিয়া যদি মানুষের দুঃখ নিবারণ না হয়, তোমার ওলি তোমার লগে সম্পর্ক, তাইলে তোমার ওলির ইজ্জত থাকবে না। এই মেয়ে তুমি আবার যাও, যাও আবার। বালা গাছ লাগাইয়েন, গুড়া ভালোইব, ফল ভালোইব। বালা গাছ লাগাইয়েন। বরুদ থেকে বাসে যাবো কটিয়ার দি, এক বেচারা আধা বয়স, দাড়ি দুড়ি কিছুটা পাকছে, আমাদের ইঞ্জিনিয়ার সাহেবের মতো বয়স, টিকিট কেটটা সিট রাখছে বাসের নিচে, পান খাইতে গেছে। এরকম মুড়া হাড়া এক যুবক ছেলে উঠতে বসে সিটের নিচে। এই বেচারা উঠে কইছে, বাবা আমার টিকিট কাটা, পান লইয়া কইতেছে, আমার বাস্তব ঘটনা, টিকিট কাটা, এই সিটটা আমার দিয়ে দাও। ক আমি সামনে গিয়ে নাইমা যাবো। গেছে কালিকা প্রসাদ, বাবা আমি টিকিট কেটে খার রইলাম আর তুমি বই দিছো, খুব শক্তিশালী, উড়ো বাবা। আমি সামনে নেমে যাবো। এটা করতে করতে আগুরপুর পর্যন্ত গেছে, সামনের স্টেশনে মুরব্বীও নেমে যাবো। এরপর হ্যাঁ কয় আমি সামনে নেমে যাবো, সিটটা দেয় না। পাশে আরেক মুরব্বী, নিশ্চয় সামাজিক কোন সর্দার হবে, এই বেচারা দাঁড়ায় সেরা কয়, এই বেয়াদব বেয়াদব, ও তোর দাঁত গুলি অন ফেলাই দিব তাফরায়া। জেলা কইতাছে তাফরায়া দাঁত ফেলাই দিব, এলাও হেলারে দাঁত ফেলাই দিব, যে গায়ে লাগতো না, হেলাওই মনে হই। দেখা যে সুবিধা হইতো না, সিটেতে উঠছে, মুরব্বীরে বসাইছে। এরপরে ওই সর্দার সাহেব বাসের মধ্যে বলতেছেন, দেখেন দুষ্টা এই ছেলের না, দুষ্টা হলো বাবার। নিশ্চয়ই বাবা সুদ খাইছে, না হলে চাকরি জীবনে ঘুষ খাইছে, ঘুষ খাইয়া সন্তান জন্ম দিছে, এই জন্য সন্তান বেয়াদব হইছে। বাবা এই দেশ ছাড়তে হবে, ইসলামের মধ্যে ঢুকেন। ইসলাম ছাড়া এই দেশেও শান্তি নাই, কবরেও শান্তি নাই, হাসরেও শান্তি নাই। আজকে কেন সমাজে মুরব্বীদের সাথে ছেলেরা বেয়াদবি করে? দুষ্ট আমাদের, আমরা পরিষ্কার হই। আগেকার দিনে মুরব্বী রাস্তায় দেখলে ছেলেরা রাস্তা ছাইড়া দিছে, আর ওখানে মুরব্বীর সামনে গানও টান মারে। একটাই রূপ, আমরা ইসলাম ছেড়ে দিয়েছি। আসল ইসলামে গাউসে পাক কত পাওয়ার, কত ক্ষমতা। বাচ্চা ছেলে ডাকতেছে, কি মা জানতো, আবার যান, কি কেলে গাইছো? হুজুর মাফ করবেন, ছোট্ট একটা বাচ্চা ছেলে আমারে পাঠাইছে। যাও যাও, কইছি তোমার মেয়ে হবে, আবার আইছে, আবার যাও, আবার আইছে। কি কি কইছে? আমার দমক দিছে। ধমক দিছে? আল্লাহর ওলিদের কাছে গেলে ভাগ্য পরিবর্তন হবে না, আল্লাহর সাথে সম্পর্ক কিরা, এটা কেমন কথা? আবার যাও। পিচ্ছি বেড়ালা গাউসে পাক আবার গিয়ে খারইছে। কি বাবা মাফ করবেন, রাস্তার ছোট্ট একটা পিচ্ছি, নাম বলে আব্দুল কাদের, আমারে ফাড়াইছে, আবার যাও। ফিরাইছি। কি কান্তাছে? বাবারে আবার দমক দিছে, আবার যাও। ওখান গেলে মারবো, যাইতাম না। কথা আয়ো আমি যাম তোমার সাথে। বালা গাছ লাগাইন, ফল ভালোইব। তেতেই গাছ লাগাইয়া আঙ্গুর খাইবার আশা করেন না। সাথে গেছে, গিয়া সামনে খারেছে, আব্বা আব্বা
এই বেচারি বিপদে বেরাইছে, স্বামী তারে ত্যাগ করব, বিপদে আছে। আপনি আল্লাহর ওলি, আল্লাহর সাথে কি সম্পর্ক করলেন, তার বিপদ দূর করতে পারলেন না? আল্লাহরে কন্যা কেড়ে কইলি তো আল্লাহ পরিবর্তন করে দেয়। তুমি বড় বাড়াবাড়ি করো। আব্বা বাড়াবাড়ি করি না, বেটার বেটির বিপদ দূর করবার লাগে আমি একটু বাড়াবাড়ি করছিলাম। আব্বা আমি যে ফইলামেলা হারাইছিলাম, প্রথম যে আইসি পেটের বাচ্চাটা মেয়ে হয়ে আসি না বা, এরপরে আপনি মেয়ে কইয়া দিচ্ছেন, কানতে কানতে জাগা দুঃখটা লইয়া, আমার সহ্য হইছে না, আমি ফিরা ফাড়াইছিলাম, আপনি দমক দিয়া দিচ্ছেন। বাবা আবার ফাড়াইছি, আবার দমক দিচ্ছেন, 2 বার দমক দিচ্ছেন না? প্রথম দমহে ফেডের বাচ্চাটা মেয়েটা ছেলে হইছে দেখেন, দ্বিতীয় দমকে বাড়ির 6টা মেয়ে ছেলে হয়ে গেছে। বাবা আবার যদি দমক দিতেন, সমস্ত পৃথিবীর ছেলেগুলো মেয়েগুলো ছেলে হয়ে গেলে। এই সমস্ত খেলা কখন খেলতে পারে? যখন ইসলামের মধ্যে প্রবেশ করেছে, যখন ইসলাম শান্তি, এই মাইনা যখন ইসলামে ঢুকেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এরকম এক খেলা নয়, হাজার হাজার খেলা, হাজার হাজার ঘটনা ঘটেছে। মূল কারণ হলো ইসলামে ঢুকে পড়েছে। আসুন আমরা ইসলামে ঢুকি। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ওয়াজ করেছেন, ইত্তাকুল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে ভয় করো, কারণ সবকিছুর মালিক কে? আমরার মালিক কে? আমরা দুনিয়া দিছে কে? দুনিয়ার থেকে আবার নিবে কে? সেই মালিক বলতেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। কিরকম ভয়? হাক্কা তুকাতি, সঠিক ভয়, ভয়ের মতো ভয় তোমরা আমাকে করো। এখানে ভয় করার জন্য আল্লাহ কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন। দ্বিতীয় নম্বরে বলছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার এই হাবিবকে ভালোবাসো, যার ভালোবাসায় কুল কায়নাত। তৃতীয় নম্বরে বলেছেন তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো। বলুন কার সাথে ভালো ব্যবহার? ইসলামে ঢুকিলেন, নামাজ পড়লেন, নবীকে ভালোবাসা দিলেন, তারপরে আল্লাহকেও ভয় করলেন, মা বাবার সাথে ব্যবহার ভালো করলেন না, তাইলে আপনার যা কিছু করছিলেন সবগুলি কি শেষ। একটা মা যদি খালি হাত তুলে কয় আল্লাহ গো আমার ছেলেটা আমার জাইল্লা লাইছে, যা ইবাদত করেছেন মক্কা মদিনার ইমাম সাহেব হইলেও আপনার ইবাদত গুলো শেষ হয়ে যাবে। এমন একটা ফাউন্ডেশন প্রত্যেকের ঘরে ঘরে, যে মার পায়ের নিচে জান্নাত। রাসূল বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত। আসুন সেই মা কেমন মা? বাস্তবে আসুন, মার পায়ের নিচে যে জান্নাত, জান্নাতের একটু আরাম আয়েশ নমুনা শান্তি মার কুলের মধ্যে পাওয়া যায়। দেখবেন বাচ্চা কাঁদতেছে, চাচি কুলে নিচে কান্দে, দাদি কুলে নিচে কান্দে, খালাম্মা কুলে নিচে কান্দে, ফুফু আম্মা কুলে নিচে কান্দে, কারো কুলে কান্দা থামে না। মা দেখবেন দৌড়ায় আসছে, তোরা কারারে দে আমার বাবারে আমার কুলে দে। যেই খালি মা কুলে নিছে, বলুন বাচ্চার কান্দা এখন কি আর আছে? কেন? মার কুলে যে একটা জান্নাতের শান্তি আছে। সেই মা বাবার খেদমত করুন, মা বাবার মনে দুঃখ যাবে, এই কাজ আমরা যেন কেউ না করি। আসুন ইসলামের মধ্যে ঢুকি। ইসলাম শান্তি, সমাজকে বুঝায়, দেশকে বুঝায়, মানুষকে বুঝায়। ইসলাম শান্তি, ইসলাম কোনোদিন কারো ক্ষতি করতে দেয় না। ইসলাম নিজে ক্ষতি হইলেও অন্যকে কষ্ট দেয় না। আসুন সেই ইসলাম আমাদের কাছে নবী কষ্ট করে এই ইসলাম আমাদের কাছে দিয়ে গেলেন। আমরা ইসলামে ঢুকি, দুনিয়ার শান্তি আমাদের জন্য হবে, কবরের শান্তি আমাদের জন্য হবে, হাসরের শান্তি আমাদের জন্য হবে। আল্লাহ আমাদেরকে সেই ইসলামে পুরাপুরি ভাবে ঢোকার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসুন, রাত্র অনেক হয়ে গেছে, আমি দোয়া করব যে আল্লাহ এত রাত পর্যন্ত আকাশের অবস্থা ভালো রাখলেন, আমরা সেই আল্লাহকে ভয় করব, সেই আল্লাহকে খুশি করার মতো কাজ করব। যে নবীর ভালোবাসায় এত কিছু করেছেন আমার আল্লাহ, সেই নবীকে আমরা ভালোবাসবো। আল্লাহ আমাদেরকে সেই শক্তি, সেই তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসুন, যেই নবীর উপর আমার আল্লাহ নিজে দুরুদ ও সালাম প্রেরণ করে, আমরা সকলে সেই নবীর উপর একটু দুরুদ ও সালাম মদিনা পাঠাই দেই। এই নবীর উপর দুরুদ ও সালাম পড়তে রাজি আছেন? কিন্তু সকলে পড়ে না, পড়বে না, যারা ইমানদার তারাই পড়বে। যেহেতু আল্লাহ ইমানদারদেরকে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমানদার যারা, আসুন সেই নবীর উপর একটু দুরুদ ও সালাম মদিনা পাঠায় দেয়। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বালাগাল
তাআলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সাল্লিমু ইয়া কওম